হ্যালো স্টুডেন্টস, আজকে নতুন একটি এপিসোডে তোমাদের সামনে আবার আমি আসছি। দেখো, তোমাদের মধ্যে অনেকেরই আমি প্রশ্ন পেলাম যে স্যার কিভাবে পড়লে পারে আমরা পড়াতে দিন দিন উন্নতি করতে পারবো, অর্থাৎ আমাদের এমন কিছু বলুন যাতে স্টাডি হ্যাক্স কিছু পয়েন্টস আমাদের বলে দিন। সেই বিষয়টি নিয়ে আজকে তোমাদেরকে আমি আলোচনা করতে এসেছি। দেখো, এই বিষয়টা বলার আগে আমি আমার নিজের বেশ কিছু স্টুডেন্টদের সাথে আলোচনা করেছি যারা অতীতে বেশ ভালো রেজাল্ট করেছে এবং তারা টপার্সের দিকে গেছে। তাদের নানা জনের নানা মতামত নিয়েই আজকে তোমাদের সামনে আমার এই হাজির হওয়াটা। তো আমি তাদের বিভিন্ন রকম মতগুলোকে একত্রিত করে যেইটা সর্বজন গ্রাহ্য বা যে জিনিসটা সর্বজন গ্রাহ্য হতে পারে সেটাই তোমাদের বলছি। প্রথমত, স্টাডি হ্যাক্স করার জন্য যে পয়েন্টসগুলো এসছে সেই পয়েন্টসগুলো আমি একটা একটা করে লিখছি, সেগুলো আলোচনা করছি তোমাদের। প্রথম বলা হচ্ছে, তোমরা যদি স্টাডি হ্যাক্স করতে চাও তাহলে পারে তোমাদের যেটা করতে হবে, সবসময় তোমাদের করতে হবে ফাইন্ড বেস্ট আওয়ার। ফাইন্ড বেস্ট আওয়ার। তোমাদের স্টাডি হ্যাকিং এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কি, তোমাদের এই যে টপার যারা আছে তাদের সাথে কথা বলে দেখেছি, কেউ বলছে ভাই আমি 2 থেকে 3 ঘন্টা পড়ি, কেউ বলছে আমি 6 ঘন্টা করি, কেউ বলছে আমি 10 ঘন্টা পড়ি। এবার তোমাদের মনে যে কোশ্চেনটা হবে, স্যার আমরা কত ঘন্টা পড়বো? দেখো, এইটা বলতে হচ্ছে যে নিজের পড়ার জন্য নিজের একটা বেস্ট টাইমকে তোমরা স্থির করে নাও। কোন টাইমটা পড়লে পারে তোমাদের সবচেয়ে দ্রুত সবচেয়ে বেশি পড়া হয়। এটা হতে পারে না গোটা দিন আমি পড়ে যাচ্ছি, পড়ে গেলেই যে আমার পড়াটা অনেক বেশি হবে তা কোনোদিনও কারো হতে পারে না। তোমরা লক্ষ্য করে দেখবা, এক একটা ছাত্রের এক এক রকম হয়ে থাকে। কারো ক্ষেত্রে ব্যাপারটা এইরকম হতে পারে যে কি হয়, একটা প্রোডাক্টিভ টাইম থাকে, যে প্রোডাক্টিভ টাইমে অর্থাৎ সেই টাইমটায় পড়লে পারে তাদের মধ্যে পড়াশোনাটা অতি দ্রুত মুখস্থ হয়ে যায়। এবার কেউ কেউ এরকম করতে পারে কি, যে আমি সকালবেলার দিকে আমার ভালো মনে পড়ে, বা আমার এই ভোরবেলার পড়াটা খুব ভালো হয়। কারো মনে হতে পারে না আমার দুপুরবেলা পড়াটা নির্জন থাকে, সেই টাইমে আমার পড়াশোনা ভালো হয়। আবার কারো ক্ষেত্রে মনে হয় না আমার দুপুরবেলা না রাত্রিবেলা পড়াটা মনে হয়। তাহলে পারে নিজেকে এই টাইমটা স্থির করতে হবে, কোন টাইমটা পড়লে পারে আমাকে সবচেয়ে ভালো পড়াটা আমি প্রোডাক্টিভিটিটা দিতে পারবো। সেই টাইমটা নিজেকে স্থির করতে হবে এবং নিজের ক্যাপাসিটি অনুযায়ী তোমাদের পড়তে হবে। সেটা সবসময় বলছি না যে যারা বলছে 10 ঘন্টা আমাকে 10 ঘন্টা পড়তে হবে, যারা বলছে 6 ঘন্টা 6 ঘন্টা পড়তে হবে। এক্ষেত্রে আমি বলবো মোটামুটি ভাবে 5 থেকে 6 ঘন্টা পড়লেও তুমি বেশ প্রোডাক্টিভিটি করতে পারো, কিন্তু টাইমটাকে আগে সিলেক্ট করো, কোন টাইমটা তুমি করবে। এই টাইমে তুমি তোমার কোনো ধরনের কাজ সামনে রাখবে না, সমস্ত কাজ থেকে তুমি বিরত থাকবে এবং এই টাইমটাকে করবে। নেক্সট হচ্ছে তোমাদের ফাইন্ড লার্নিং স্টাইল। ফাইন্ড, এরপরে বলছি ফাইন্ড ডিফারেন্ট। দেখো, এটা একটা কথা বলছি, ডিফারেন্ট লার্নিং স্টাইল। ফাইনটাকে বলবো না, আমি বলছি যে ডিফারেন্ট লার্নিং স্টাইলটা তোমরা আগে দেখো। এক একজনের লার্নিং স্টাইল কিন্তু এক এক রকম। কেউ পড়ে, তারা পড়ার সাথে সাথে অনলি পয়েন্টস গুলোকে পাশে লিখে নেয়, পড়লো পরে পয়েন্টস কটা শুধু লিখলো, হাইলাইট করে নিল, এবার এই পয়েন্টস কটা পড়ে মুখস্থ রাখলো, দেখলো তারা ইজিলি সেগুলোকে ওভারকাম করতে পারছে। নেক্সট কেউ করছে কি, পড়ছে, পড়ার পর বলছে এবার পড়াটা আমার হলো, আমার এটা মনে আসছে কিনা, সঙ্গে সঙ্গে তারা আবার লিখছে। আবার কেউ পড়ছে, লিখছে, আবার বলছে না আমি ভুলে যাচ্ছি তাড়াতাড়ি, আবার রিভিশন করে নিচ্ছে। অর্থাৎ এক একজনের কিন্তু পড়ার যে স্টাইলটা আছে সেইটা নিজের এক একজনের আলাদা আলাদা হয়ে থাকে। তাই তোমাকে তোমার নিজের পড়ার স্টাইলটা ধরতে হবে, কোন স্টাইলে তোমার সবচেয়ে বেশি মনে থাকে। তোমার শুধু ওই পয়েন্টস করে রেখে মনে রাখলে কি তোমার বেশি থাকে? তুমি তাহলে সেটাই করতে পারো। তোমার যদি মনে হয় যে তুমি পড়ে গোটাগুটি লিখলে পারে তোমার বেশি দিন মনে থাকছে, তুমি সেটাই করো। তোমার যদি পড়া লিখা এবং সঙ্গে সঙ্গে রিভিশন যদি প্রয়োজন, তুমি সেটাই করো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমার নিজের স্টাইল নিজেকে করতে হবে। যে স্টাইলে তুমি পড়ো না কেন, তুমি যদি সেই স্টাইলটাকে একবার করায়ত্ত করতে পারো তাহলে দেখবে তোমার তাড়াতাড়ি পড়াটা মুখস্থ হয়ে চলেছে।
রিভিশন অবশ্যই করতে হবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় অন্তর। কারণ আমরা যেটাই মনে করি না কেন, যেটা পড়ি, বইয়ে যেটা পড়ি, সেইটা কিন্তু আমাদের খুব বেশি দিন মনে থাকে না। প্রথমত মনে থাকে আমাদের 7 দিন, তারপরে রিভিশন করলে সেটা আবার লেন্থ হয়ে যায় 15 দিন, তারপরে আবার রিভিশন করলে 2 মাস, এইরকম করে আমাদের মনে থাকে। এটা আমাদের ব্রেনের উপরই একটা প্রেশার ঠিক সেইভাবে ক্রিয়েট হয়ে থাকে। যাই হোক, নেক্সট 3 নাম্বার পয়েন্ট আমার হচ্ছে, তোমরা সব সময় যখন কোনো কিছু পড়বে, ইউজ লেস রিসোর্স। তোমরা যখন পড়াশোনা করো তখন লক্ষ্য করে দেখবা, আমি অঙ্ক করছি, 7টা অঙ্কের বই পড়ছি, আলটিমেটলি করলাম কি, 7টা বই থেকে 7টা চ্যাপ্টার করলাম, একই চ্যাপ্টারই 7 বইয়ের 7 বার করলাম। কি লাভটা হলো? আমি বলছি বীজগণিতের সমাধান করছি, তাহলে বীজগণিতের সমাধান, একই সমাধান 7টা বই থেকে করলাম, আমি শুধু সমাধান শিখলাম, বাদ বাকি কি হলো? আমার টাইম তো 1 বছর, 1 বছরের মধ্যে আমি কিছু করতে পারবো না। তাহলে আমাকে যেটা করতে হবে, সবসময় করতে হবে, ভালো বইটাকে তোমার সিলেক্ট করতে হবে। এটা তোমরা তোমাদের টিচারের হেল্প নিতে পারো, ভালো বইটা সিলেক্ট করে যত কম পারো এই রিসোর্স গুলোকে কম ব্যবহার করো। এর ফলে তোমার যেটা ঘটতে পারে, সেটা কি হবে, সেটা তুমি বারবার পড়তে পারবে, বারবার রিভিশন করতে পারবে, তোমার সময়টা দ্রুত দিতে পারবে, এবং তুমি অনেক বেশি লিখতে পারবে, মনে রাখতে পারবে। সুতরাং একাধিক 10টা বই পড়ার কোনো প্রয়োজন নাই, যেটা পড়বে সেই বইটাকে, ভালো বইটাকে পড়ো, এবং বেশিবার করে সেই একটা বইকেই বা 2টো বইকে পড়ো, তার বেশি কোনো সাবজেক্টের ক্ষেত্রে বই নেবে না। তাহলে পারে তোমার হবে কি, খুব দ্রুত তুমি পড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। নেক্সট, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, তুমি এটা খেয়াল রাখবে তোমরা। আমার বক্তব্য এটা, নেভার স্টাডি ইন স্ট্রেস। দেখো, প্রত্যেকের একটা স্ট্রেস পয়েন্ট থাকে, প্রত্যেকেরই জীবনে অনেক কিছু স্ট্রেস হয়। এই অ্যাভয়েড স্টাডি, আমরা এটাকে বলবো নেভার স্টাডি বা অ্যাভয়েড স্টাডি ইন স্ট্রেস টাইম। আমরা যদি বলি নেভার স্টাডি না বলে, আমি বলবো যে এই অ্যাভয়েড, এটাকে তুমি অ্যাভয়েড করো। আমরা অনেক সময় করি না, অ্যাভয়েড স্টাডি ইন স্ট্রেস টাইম। অর্থাৎ তোমার যখন স্ট্রেস টাইম প্রচন্ড, যখন পরীক্ষা চলে আসছে, এই বই পড়বে, এইটা খুঁজছি, এই বারবার যেটা খুঁজছি, সেটার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমার এই স্ট্রেস টাইমটাকে তোমরা অ্যাভয়েড করো পড়াশোনার পক্ষে। এটা হতে পারে, কিংবা হয়তো তোমার কোনো নিকট আত্মীয় কেউ মারা গেল, তোমার প্রচন্ড চাপ চলে আসছে, বা তোমার পাশের বাড়ির একটা ছেলের দারুণ রেজাল্ট হয়ে গেছে, তোমার উপর প্রেসার ক্রিয়েট হচ্ছে। এই সময়গুলোকে তুমি অতিবাহিত করো অন্যভাবে। কিভাবে করবে? যখন প্রচন্ড স্ট্রেস আসবে, তখন তোমরা কি বলছি, ভিডিওতে তোমরা রিলস ফিলস এগুলো না দেখে তুমি তখন মোটিভেশনাল ভিডিওগুলো দেখো। জাস্ট যে ভিডিও আমি তোমাদের সামনে এখন করছি, এই ভিডিওগুলোকে দেখো, তাহলে পারে তোমার মনের মধ্যে একটা পরিবর্তন আসবে, তুমি আরো দ্রুত পড়াশোনার দিকে এগিয়ে যেতে পারবে। এই টাইমে তুমি এই টাইমগুলোকে অ্যাভয়েড করে তোমাদের পড়তে হবে, বা এই টাইমগুলোকে এই মোটিভেশন ভিডিও দেখতে পারো, বেড়াতে পারো, কিংবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারো। এই টাইপের জিনিসগুলো তোমরা কাজ করো, করে এই টাইমগুলোকে একটু অতিবাহিত করো, করার পর তোমার স্ট্রেসটা যখন কমে আসবে, সঙ্গে সঙ্গে তুমি পড়তে বসবে। আমি বিশ্বাস করি, দিনে কোনো একটা টাইম যদি স্ট্রেস হয়, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, এই টাইপে তুমি ক্রিয়েট করো। তাছাড়া কি হবে, ওই স্ট্রেস টাইমে তুমি যেটা পড়ার পর মনে হলো হ্যাঁ আমি তো ওটা পড়লাম, পরে 3 দিন পরে দেখবা আবার তুমি গতি বেমালুম ভুলে গেছো। সুতরাং সেটা তোমাদের ওখানটায় পড়াও যা হতো, না পড়াও তাই হবে। তাই পড়ে বেফালতু সময় নষ্ট না করে, তোমার স্ট্রেসটাকে আরো বাড়িয়ে না তুলে, স্ট্রেস টাইমটাকে তুমি অ্যাভয়েড করে তোমরা পড়বা। বেস্ট প্রসেস হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে, নেক্সট আমার কথা হচ্ছে বেস্ট প্রসেস হচ্ছে, আমাদের যেটা বলবো সেটা সবসময় খেয়াল রাখবা, সেটা হচ্ছে বেস্ট প্রসেস সেলফ স্টাডি। বেস্ট প্রসেস সেলফ স্টাডি। বেস্ট প্রসেসটা হচ্ছে সেলফ স্টাডি। দেখো, এই সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না। তোমাকে টিউশন যাও, তুমি স্কুলে পড়াশোনা করো, তুমি ইউটিউব দেখে পড়াশোনা করো, তুমি অনলাইনে পড়াশোনা করো, যেভাবেই পড়াশোনা করো না কেন, দিনের শেষে সেই পড়াটা তোমাকেই করতে হবে। তাই সেলফ স্টাডিটা তোমাদের করতে হবে, এবং নিজেকেই যখন করতে হবে, তখন তোমাকে
আরো 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 ভালোভাবে করতে হবে। কিভাবে করতে হবে? যে আমি কিভাবে পড়লে আমার ভালো হচ্ছে, সেই ভালোটা নিজেকে খুঁজে বের করতে হবে এবং সেলফ স্টাডির দিকে বেশি করে তোমাকে নজর দিতে হবে। স্যাররা যা করাচ্ছে করাক, সেই দিকে নজরটা আমি দেবই। দেওয়ার পর সঙ্গে সঙ্গে নিজেকে স্টাডিটা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস আমি যেটা লিখছি সেটা হচ্ছে তোমার যে দিনের যে টাইমগুলো আছে সেই টাইমটার একটা টাইম টেবিল করো। ইউজ টাইম টেবিল, ইউজ টাইম টেবিল। অর্থাৎ পড়াশোনার জন্য তুমি একটা টাইম টেবিল তৈরি করো। তুমি প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিনই করো, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করো। দেখো আমাদের যদি দেখি বড় বড় লোকরা বলে কি দিনের প্রথমে শুরুতেই তুমি উঠবে, উঠে আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ালে পরে তোমার কি মনে হবে? মনে হবে যে এটা একটা আয়না, আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, কিন্তু কালকে আমি আয়নার সামনে নাও দাঁড়াতে পারি, কারণ কালকে আমি পর্যন্ত আমি বাঁচবো কি বাঁচবো না জানি না। সুতরাং আজকের কাজটা আমাকে আজকেই করতে হবে, যে কাজটা আজকেই করতে হবে সেটা আজকেই করতে হবে। জাস্ট এইটা যদি তুমি করো এবং নিজের কাজটা যদি করবো এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে করো, তাহলে প্রতিজ্ঞা নিতে গেলে তোমাকে কি করতে হবে? দিনে যতক্ষণ তুমি পড়বে সেই পড়ার জন্য একটা টাইম টেবিল তৈরি করো। তোমার যে টিউশনি আছে, টিউশনিতে কোন টিউশনিতে কি পড়বে, সেই পড়াগুলোর জাস্ট তার পূর্বের মুহূর্তে তুমি কি পড়ে যাবে সেটার জন্য টাইম টেবিল তৈরি করো। ধরে নাও তোমার 8টা থেকে 10টা অবধি একটা টিউশনি আছে, বাট 8টার পূর্বে তোমার তো ফাঁকা স্থান আছে, তাহলে 8টার পূর্বে কমপক্ষে 8টা থেকে 10টা ওই টিউশনিতে যা পড়বা সেইটা তুমি আগেই পড়াশোনা করে নাও। যা পড়ার স্যার পূর্ব দিন দিয়েছিল সেটা তুমি 8টার পূর্বে অর্থাৎ 6টা থেকে 8টার মধ্যে সেটাকে কমপ্লিট করো। অর্থাৎ এই টাইম টেবিলটা তোমাকে করতে হবে, কালকের জন্য কিচ্ছু করলে হবে না, আজকেই করতে হবে। এবং ডু ইট নাও, টু ডু লিস্টটা তোমাকে বানাতে হবে, যে তুমি এই লিস্টটা তোমাকে করতে হবে। যেমন তোমাকে এটা বিশ্বাস করতে হবে শ্বাস নেওয়াটা যেমন তোমার জরুরি, পড়াশোনাটাও তেমন জরুরি। অর্থাৎ তোমার শ্বাস বন্ধ হয়ে গেলে তুমিও শেষ হয়ে যেতে পারো, পড়াশোনাটাও বন্ধ হয়ে গেলে তুমি সামনের দিকে আর এগোতে পারবে না, অর্থাৎ তুমি শেষ। জাস্ট এই ধারণাটা তুমি মনের মধ্যে নিয়ে তুমি এই স্টাডিটার জন্য এই তুমি একটা প্ল্যান করো যে আমার টাইমগুলো কি করবে। নেক্সট আর একটা কি করবে, তুমি প্ল্যান করো, প্ল্যান ইউর ডিস্ট্রাকশন টাইম। প্ল্যান ইউর ডিস্ট্রাকশন টাইম অর্থাৎ পড়ার টাইম তৈরি করার সময় তুমি কি করবে, তুমি কি করবে যে সমস্ত জিনিস তোমাদের মাথার মধ্যে আরো দৃষ্টিভঙ্গি খারাপ দিচ্ছে, খারাপের থেকে দিচ্ছে, সেগুলোকে তুমি ডিস্ট্রাকশন করে দাও। অর্থাৎ তুমি যদি কোনো সময় দেখো যে আমি সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা অবধি পড়ছি, তুমি এক নাগালে পড়তে যদি না পারো, তুমি একটা টাইম টেবিল করো। তোমাকে যদি ভিডিও দেখতেই হয়, তোমাকে যদি গেম খেলতেই হয়, তাহলে পারে তুমি একদম একটা টাইম এরকম স্থির করে দাও 9:30 থেকে 10টা, এই টাইমটুকুন তুমি আলাদা কাজ করবে। অর্থাৎ এইটা তুমি মোবাইলের সাথে টাচ করবে, অন্য টাইমে করবে না। মোবাইল তোমার কাছেই আসবে না, যদি তোমাকে করতেই হয়। আর যদি না করতে হয় খুব ভালো, এই সমস্ত গুলোকে, যে সমস্ত তোমাকে ছুটে নিয়ে চলেছে, খেলতে যাব, খেলতে যাওয়াটা তুমি প্রাইজ হিসেবে দাও, যে আজকে যদি আমি এই পড়াটা এতখানি করতে পারি তাহলে পারে আমার সবচেয়ে ভালো হবে। এই পড়াশোনাটা যদি করতে পারি তবেই আমি খেলতে যাব, না হলে খেলতে যাব না। আমার খেলার টাইম ছিল 5টা থেকে 6টা, তাহলে আমি কি করতে হবে? 5টার আগে এতখানি পড়া আমাকে করতেই হবে। আজকের পড়া আজকেই করতে হবে, কালকে নয়। কাল বলে কোনো বস্তু নেই, কালকে আমি বাঁচতেও পারি, মরতেও পারি। সুতরাং যদি বেঁচে যাই খুব ভালো, আর যদি মরে যাই তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং এই রকম ভাবেই তোমাকে চিন্তা করতে হবে। এই চিন্তা করেই তোমাকে কি করতে হবে? নিজের উপর বিশ্বাসটা সৃষ্টি করতে হবে। নিজের উপর বিশ্বাসটা এই করতে হবে যে আমি করতে পারি, আমার দ্বারাই সম্ভব। অনেক ছাত্র দেখছি আজকাল বলছে, স্যার আমি তো জেইর জন্য প্রিপারেশন নিচ্ছি, বা স্যার আমি তো নিটের জন্য নিচ্ছি, কিভাবে প্রিপারেশনটা নিব, আমি কি পারবো? এই বিশ্বাসটা যদি তোমার কাছে থাকে, আমি কি পারবো, এই প্রশ্নবোধক চিহ্নটাকে উঠে দাও, আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, এই চিন্তাটা যদি নিতে পারো, যদি আমি না পারি কেউ পারবে না, এই চিন্তাটা যদি নিজের মধ্যে নিতে পারো, নিজের উপর যদি বিশ্বাস আনতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি অ্যাসিউর করছি তোমাদের একদম, যে তোমরা সবার থেকে এগিয়ে যাবে। এই বিশ্বাসটা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, আর যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখো। আমি আশা করি তোমাদের স্টাডি হ্যাক্স করতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।